হিসেবে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জামাত ইসলামী উজিরপুর উপজেলার সাবেক সংগ্রামী আমির, বরিশাল জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক সাইদ আহমেদ খান। জনাব অধ্যাপক সাইদ আহমেদ খান। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমাদের জামাত ইসলামী উজিরপুর পৌরসভা কর্তৃক আয়োজিত আজকে সমাবেশের সম্মানিত সভাপতি স্নেহাস্পদ পৌর আমির জনাব আল আমিন সর্দার, বিশেষ অতিথি উপজেলার সম্মানিত আমির, জেলা জামাত ইসলামীর শুরা সদস্য জনাব আলহাজ মাওলানা আব্দুল খালেক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2009 সালে মূলত যজ্ঞ শুরু হয়েছে। এর আগে এখানে আমরা বড় বড় প্রোগ্রাম করতাম। 9 সালে বয়েজ স্কুলে ছোট্ট একটা প্রোগ্রাম ছিল, 80-81 জন মনে হয় তখন আমার রোপণ সংখ্যা ছিল। রোপণ ভাইদের নিয়ে রোপণ সম্মেলন সর্বপ্রথম সেখানে আমাদের বাধা আসে। এরপরে বাধা আসার পরে আমাকে সেখানে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় গেলাম স্বাভাবিকভাবে। এরপরে যেতেও বলেন আমি জানতে চাইলাম যে কি হয় আমাকে গ্রেপ্তার করবেন অথবা ছেড়ে দেবেন। যাই হোক, পরে অনেক কথার পরে আমাদেরকে ছেড়ে দিল। এগুলো উজিরপুরের প্রথম সংগ্রামের। এরপরে হয়েছে আমরা বরিশাল অঞ্চলের মধ্যে সবচাইতে লোমহর্ষক যে ঘটনা ঘটেছিল সেটা হলো এই উজিরপুরের বামরাজী কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আজকে তার দাপন দিবস, গতকালকে কি শাহাদাত দিবস দ্বিতীয়। এই আল্লামা সাঈদী গ্রেফতারের কারণে সেখানে হয়েছিল। যাই হোক, দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের সেই নির্যাতন, জুলুম নির্যাতনের শিকার আমরা হয়েছি। আমি অনেক সময় বলে থাকি, সর্বশেষ 2009 সম্ভবত 5ই ফেব্রুয়ারি জেলা শুরা সদস্যদের নিয়ে ঢাকা ডিপ্লোমা, সারা দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমাদের প্রোগ্রাম করা হয়েছিল দিনভর। মনে হচ্ছিল জনাব শহীদ মজিবুর রহমান নিজামী সাহেব ওই ফ্যাসিস্ট সরকারের সাথে বসে আছেন, ছিলেন, বসে পরিকল্পনা করেছেন যে কি কি করতে হবে। সেদিন চুলচে অনেক কথা বলেছিলেন। সামনে আমাদের এদিকে আমরা এগোচ্ছি, সরকারের দিকে এগোচ্ছি, সেক্ষেত্রে আমাদের কি করবে। যাই হোক, দীর্ঘ চড়াই উচ্চায় পরে যে কথা যে রাখে খোদা মারে কে, আমাদেরকে তাড়ানোর চেষ্টা করা হয়েছে। আমি উজিরপুরে ছিলাম, বহুদিন ছাদে গিয়ে থাকতে হয়েছে, যে বাসায় নাই, বহুদিন বাসার বাইরে থাকতে হয়েছে। আমি প্রশাসনকে তৎকালীন কি বলবো, সম্পর্ক থানার বারবার বলতেন যে ভাই অমুক সময় বাসায় থাকেন। আমাকে একান্ত না পেলে আমার সামনে মালিক ভাই, আমাদের গিয়াস ভাইকে বলতেন স্যারকে একটু অন্তত দূরে থাকতে বলেন এই সময়টা। আগে দিক নির্দেশনা দেওয়া হতো, যদি আমরা কিছু না বললাম, উপর থেকে যদি এসে বলা হয় তাকে নিয়ে যাও, কি করব। যাই হোক, এক পর্যায়ে কি
অন্যায় করতে করতে অন্যায় যখনই হয়ে যায় জুলুমের, যে রাতের আধার যত ঘনীভূত হয় প্রভাত তত কাছে আসে, ঠিক তেমনি ভাবে এই সরকার জুলুম করতে করতে এক পর্যায়ে কোঠা বিরোধী আন্দোলনের যে রূপ নিল, ছাত্ররা আন্দোলন করলো কোঠা সংস্কার। কারণ মাত্র 86%, শতকরা 86 জন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হবে কোঠায়, আর 14 জন নিয়োগ করা হবে মাত্র মেধায়। নিচেছে সব এই কোঠার সংশোধনের আন্দোলনে দলমত নির্বিশেষে সবাই শরীক হলো। যাই হোক, এটাকে অন্য খাতে প্রভাবিত করার জন্য ওই ফ্যাসিস্ট সরকার তাদের জোট হিসেবে তাদের মনে করত জামাত শিবিরকে নিষিদ্ধ করলো পয়লা আগস্ট। যদি সেইটা কার্যকরী হতো তাহলে আজকে আপনার আমার এখানে কথা বলার সুযোগ ছিল, বরং ওই বিগত 17 বছরে যে অবস্থায় ছিল তার চাইতে আরো কঠিন অবস্থায় তারা যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টা বললেন যে আমাদেরকে পালাতে হলো না, বরং তাদেরকেই পালাতে হলো। এখন এই যে অনুকূল পরিবেশ, এটার জন্য আমরা অতীতে যতটুকু করেছি, আজকের যারা অনেক কিছু করে তাদেরকে কেউ কেউ বলে যে আসলে অনেক কিছু করবে, মাত্র একটা বালির ট্রাক সরাইতে পারলেন না। কিন্তু তারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু এই জমিনে সবচাইতে জুলুম নির্যাতনের শিকার হয়েছে জামাত শিবির, পুরুষ আর মহিলা নয়। যাই হোক, আল্লাহ যে অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন, এই পরিবেশের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়ার জন্য কি সর্বশেষ শুকরিয়া সূরা নাযিল করলেন কোনটা? নাসর। ওরা আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন বিজয় আসবে তখন দেখবেন দলে দলে লোক কি ইসলামের দিকে ধাবিত হচ্ছে। আজ আপনার করণীয় হয়েছে কি? ফাসাবকি বিহামদি। দীর্ঘদিনের এই চড়াই উতরাই আপনার কৃতিত্ব নয়, এর মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে জন্য রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান আর তার শুকরিয়া আদায় করেন। কিন্তু তাইলে আমাদের অতীতের জন্য ক্ষমা চাওয়া দরকার, যে কতটুক পালিয়ে বেরিয়েছে না কতটুক সেখানে ভূমিকা পালন করেছে। যাই হোক, সেদিকে যাব না। আমি যে কথার দিকে যাচ্ছি, এই অনুকূল পরিবেশকে কাজে লাগানোর জন্য 2 নম্বর কথা হলো যে শুকরিয়া আদায়। এই শুকরিয়া 2 ধরনের। একটা হলো আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য সামনে যে পরিবেশ আসছে, এই পরিবেশে বা এমন কোন পরিবেশ জন্য তৈরি না করেন আল্লাহ আমাদের 3 দিকে বন্ধু রাষ্ট্র, নাকি 3 দিকে ইসলাম বিরোধী শক্তি আর দক্ষিণে বঙ্গোপসাগর। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্রান্তির জন্য একমাত্র ইসলাম, এবং স্বাধীনতা সার্বভৌমত্বের ধারক বাহক একমাত্র ইসলামের অনুসারীরা। অন্য দল মত যেখানেই থাকুক না কেন, ওই দল মতের মধ্যেও যারা ইসলামের প্রতি কম বেশি প্রীতি আছে, মহব্বত আছে, তারাই মাত্র এই দেশকে মহব্বত করতে পারে। কাজেই আসুন আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অনুকূল যে পরিবেশ আসছে, এই পরিবেশে আমাদের আরেকটা পরীক্ষার বিষয় আসছে, নাকি? কাল কিয়ামতের আদালতে আখিরাতে যখন জান্নাতে যান নাজিরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, নাকি? সূরা কে সব কত নম্বর আয়াত? সূরা হাদীদের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়ুনাদুলাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা। আমরা আন্দোলনে সম্পৃক্ত হয়েছি, জান্নাতের টিকিট তো পেয়েছি, এমনটা না।
যিনি যত বড় দায়িত্বশীল তার জবাবদিহিতা তত বেশি, নাকি? আমার জান্নাতে পাওয়ার পথ সুগম আমাকেই করতে হবে, আপনার জান্নাতে পাওয়ার পথ আপনাকেই সুগম করতে হবে। এজন্য মুসলিম হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কি বলেছেন? উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে দাখিল হও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কবরে। এই পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য শর্ত হলো দিন প্রতিষ্ঠা, দিনকে মুকিম অবস্থায় নিয়ে আসা। কারণ দিন প্রতিষ্ঠা ছাড়া দিনের কে সকল বিধান পালন করা যায় না, দিনের সকল ফরজের মর্যাদা পায় না। তাইলে এই জন্য নামাজ পড়া যেভাবে ফরজ, রোজা রাখা যেভাবে ফরজ, দিনকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়াও সেভাবে ফরজ। এই রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য এক এক জায়গায় এক এক সময় এক এক প্রক্রিয়া। প্রথম হলো সাধারণ জনগণের মতামত, 2 নম্বর জনগণের মতামত না হলে কি, যেটা হলো তাইলে কি সামরিক শাসন অথবা গণ অভ্যুত্থান। এই 3টা প্রক্রিয়ার বাইরে কোনো প্রক্রিয়া নাই। এখন সবচাইতে শান্তিপূর্ণ হলো জনগণের মতামতের ভিত্তিতে তথা ভোট, নাকি? এই ভোটে প্রক্রিয়া হলো ভোটের মাধ্যমে যদি সঠিক ভোট হয় তাহলে জনগণের মতের প্রতিফলন ঘটবে। আগামী দিনে যারা ক্ষমতায়, কারা ক্ষমতায় আসবে, কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবনে ত্যাগী রাসূলের নেতৃত্ব ছিল, ত্যাগী সবচাইতে বেশি ত্যাগী করবে বাহিনী ছিল, কিন্তু জনসমর্থনটা ইসলামের অনুকূলে না থাকার কারণে মক্কার জীবনে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব হয়নি। আজকে আমাদের দেশেও সামনে যে সময়টা আসছে, কে নির্বাচন, ভোট যুদ্ধ, গণতন্ত্রের প্রক্রিয়াটা ভোট যুদ্ধ। এই ভোট যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য ইসলামকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা আমাদেরকে করতে হবে। এই চেষ্টায় যদি আমরা সফল হই আলহামদুলিল্লাহ, খোদা না করুক যদি ব্যর্থ হই। বিগত দিনে যত ধরনের ষড়যন্ত্র, যত ধরনের জুলুম নির্যাতন চালানো হয়েছে তার চেয়ে বেশি ছাড়া কম হবে না। একটা বিল্ডিং এর 3 তলায় আপনি উঠবেন, 3 তলায় উঠলে নজর নেওয়ার আছে, কিন্তু উঠে যান, যদি উঠতে গিয়ে না পারেন পা ফসকে পড়ে যান, তাইলে নিচ তলায় যে অবস্থায় ছিলেন তার চেয়ে খারাপ অবস্থায় কি বা ভেঙে যেতে পারে, এই হতে পারে। তাইলে ওই ইসলামের অনুকূল পরিবেশ ছিনিয়ে আনার দায়িত্ব আমার সামনে যারা বসে আছেন। মহাগ্রন্থ আল কোরআন রব্বুল আলামিন সূরা নাদের ভিতরে যত বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি তাদের ভাগ্য পরিবর্তন করতে সচেষ্ট হয়। আজকে উজিরপুরবাসীর ভাগ্যের পরিবর্তনের জন্য উজিরপুরবাসী সিদ্ধান্ত নেবে। আজকে উজিরপুর পৌরসভার ভাগ্যের পরিবর্তনের জন্য উজিরপুর পৌরবাসী সিদ্ধান্ত নেবে। আমরা 1991 সালে নির্বাচন করেছি। আমার সেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাই নাই। ঢাকা ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় ঢাকা মহানগরীতে সংগঠন ছাড় দেয় নাই। 96 সালে নির্বাচন হয়েছে। 96 সালের নির্বাচনে জামাত কি চায়, কেন চায়, কিভাবে চায় লোকজনকে বুঝাতে হয়েছে, নাকি? এই বোঝানোর সাথে আমরা বলতে চেয়েছি, বুঝেছি, দাওয়াতি কাজেরও একটা। এবছর নির্বাচনে অত বেশি বোঝানোর প্রশ্ন আছে না, লোকজন বুঝে। এখন বোঝানোর পরে ফসল ফলালা, দায়িত্ব কি? ফসলটা ঘরে তোলা পর্যন্ত, না হলে ফসল যদি ঘরে নিয়ে আসতে না পারি তাহলে সমস্যা, তাই না? এখন ফসল ঘরে আনার জন্য
এই দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে ছুটে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়া সন্ধি করলেন, সাহাবা কিরাম রাজি না নাকি? এরপরে 10 বছরের চুক্তি হলো, 10 বছর লাগলো না। অষ্টম হিজরিতে মক্কা বিজয় হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা শর্ত দিলেন। 1 নম্বরে যারা নিজেদের আত্মরক্ষার্থে ভুল বুঝে বাইতুল্লাহ কাবা শরীফ আশ্রয় নেবে, 2 নম্বরে যারা আবু সুফিয়ানের গৃহে আশ্রয় নেবে, 3 নম্বরে যারা এতেও পারবে না অন্তত নিজের ঘরে দরজা বন্ধ করে বসে থাকবে, তাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করা করলেন। 14 মতান্তরে 17 জন ব্যক্তি ছাড়া। আমরা সেদিকে যাব না, যাওয়ার সময় নেই, সময় বেশি ক্ষেপণ করে ফেলেছি। প্রিয় ভাইরা, আজকেও আমরা চিহ্নিত দাগি কিছু ছাড়া দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আগামী ভোট যুদ্ধ করার জন্য সকলের কাছে আমাদেরকে ছুটে দিতে হবে। আমরা আমাদের কাছে স্পষ্ট অমুসলিম বন্ধুদের কাছে ছুটে গিয়ে বলতে হবে, তোমার ধর্মের ব্যাপারে তোমার জবাবদিহিতা, তোমার ধর্মের ব্যাপারে তুমি স্বাধীন। তুমি যদি জামাত ইসলামী অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ড জামাতের এই কর্মকাণ্ডের সাথে যদি একমত হও, তাহলে যদি মনে করো এই কর্মকাণ্ডের সমাজে শান্তি প্রতিষ্ঠা হতে পারে, ন্যায় ইনসাফপূর্ণ সমাজ কায়েম হতে পারে, তাহলে আসো জামাতের পতাকা তলে শরীক হও, আসো জামাত ইসলামীকে ভোট দাও। 2 ধরনের, একদল লোক শরীক হবে আর একদল লোক শরীক হবে না, কিন্তু মতামতটা দিবে। এই কথাটা কিনা? তাইলে অন্তত মতামত আদর্শিক সমর্থন আদর্শিক ভোট দিবে। তাইলে এই কাজটা আমাদের প্রত্যেকের কাছে ছুটে দিতে পারে প্রথম কাজ। 2 নম্বর হয়েছে, সময় তো বেশি না, হাজারো ষড়যন্ত্র আছে। যদি নির্বাচন হয়, কবে হবে? যদিও ফেব্রুয়ারির কথা বলা হয়েছে, বলে প্রস্তুতি তো নিতে হবে নাকি? কারণ যেমন প্রস্তুতি, মেয়ে বড় হয়েছে, বিয়ে দেওয়া দরকার, একটু ধীরে ধীরে প্রস্তুতি নেই। ঠিক আছে, যে টার্গেট হলো মেয়েটা অনার্সটা পাস করুক, আর 2 বছর আছে, তাই এর মধ্যে প্রস্তুতি নেই। ঘটনা চক্রে একটু জয় যখন একটা সম্বন্ধ এসেছে, কথা অনেকটা পাকাপাকি কাছাকাছি হয়েছে, তখন কি ওই 2 বছরের প্রস্তুতি নিতে হবে ওই গতিতে? তখন কি 2 মাস বা 1 মাস, মানে বিয়েটা যখন হবে ওই সময়টাকে সামনে রেখে তৎপরতা সেভাবে বাড়াইতে হবে। কি কথাটা এটা কিনা? তাইলে আগামী নির্বাচনের স্বাভাবিক প্রক্রিয়ার চাইতে যেই নির্বাচন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমাদের সামনে আর 5টি মাস আছে নাকি? এই জন্য জনগণের এখনই তার প্রান্তে ছুটে যেতে হবে, এটা প্রথম কথা। 2 নম্বর কথা হলো, এই ছুটে যাওয়ার ক্ষেত্রে যেহেতু আমাদের টাকা লাগে, ইসলামের জন্য টাকার দরকার নেই, টাকা পয়সা দরকার আছে? আল্লাহ তো বলে দেবেন নাকি? আল্লাহ বলেছেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর পথে জিহাদ করো জান দ্বারা মাল দ্বারা। ইসলামের প্রাথমিক যুগে টাকা পয়সা কম, এরপরেও রাসূল কিন্তু অত বেশি টাকা পয়সা চান। মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয়ের পরে তাবুক অভিযান হয়েছে নাকি? তাইলে অর্থাৎ বিজয়কালে ওই পরাশক্তির মধ্যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে ধরনের আর্থিক উপটোকন দরকার, সেটা দেওয়ার জন্য ছাত্রদেরকে ডাক দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের সমুদয় দিয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের অর্ধেক দিয়ে দিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের 1/3 দিয়ে দিলেন নাকি? তাবুকের অভিযানে। তাইলে আজকে আগামী দিন ভোট যুদ্ধ, এই ভোট যুদ্ধে আল্লাহর রহমতে হাজারো ষড়যন্ত্র আছে ঠিক, কিন্তু এরপর আমরা এখন পর্যন্ত মনে করছি ইসলামের পক্ষে একটা আর অন্য দল একটা, 2টা গ্রুপেই হবে। তাইলে সেখানে জামাত ইসলামের অবস্থান, জামাত ইসলামী চেষ্টা করতে হবে আপনার আমার চেষ্টার মাধ্যমে জামাত ইসলামীকে কি রাজ ক্ষমতায় বসাবো, না সেকেন্ড অবস্থা
91-96 নির্বাচনের কথা এই জন্য বলেছি। 91-96 লোকজন বেশি ছিল না, সংগঠনও খুব বড় ছিল না। এরপরে আমাদের সামনে আইডল হলো 16 লোকজন পাগল পারা হয়ে ছুটে চলেছে। 91-96 ওই সময় 16 কেন্দ্রে জামাত ইসলামী প্রথম স্থান অধিকার করেছে। আজকেও আমরা জনগণ, সাধারণ জনগণ কিন্তু রাজনৈতিক সচেতন না, নাকি? পক্ষে বিপক্ষে কিছু আছে, আর সাধারণ জনগণ শুধু ওটা। তাইলে তারা যেটা বলছে এটা দেখেছি ওটা দেখেছি সব দেখা শেষ। এখন ইসলামকে দেখার, জামাত ইসলামীকে দেখার সময় এসেছে। এইটাকে আমরা কাজে লাগাই। আর এজন্য আর্থিক সহযোগিতা, আর্থিক কোরবানি। এখন আগামী নির্বাচন করতে গেলে কি কত টাকা লাগতে পারে এক একটা কেন্দ্রে, মানে এক একটা আসনে? কি বলেন না একজন সাহস করে? আমরা অবশ্যই বললাম আমাদের উজিরপুর বাণীর বেড়া নির্বাচনের আগে কত টাকা লাগতে পারে? কে? 50 কোটি টাকা। অত নাই, যাই হোক, অন্যদের যে টাকা আছে, আবার টাকার ঝঞ্ঝানানি আছে। ঝঞ্ঝানানি বুঝে আমাদেরকে তোমরা ক্ষমতায় যাও, টাকা পয়সা যা লাগে আমাদেরকে সামনে স্পেস দিও। কথা সোজা, কি কথাটা এটা না? সেই টাকাও আমাদের তো, সেই টাকাও নাই, আছে আমাদের। আর নির্বাচনে কি অবস্থা? কি কেনা, মানে নমিনেশন কেনা বেচার সিস্টেম আছে? আমাদের নমিনেশন ব্যক্তিকে দেখি না, আর ব্যক্তির নির্বাচন আমরা করি। আমরা করি সংগঠনের নির্বাচন। তাইলে জামাত ইসলামী মাস্টার আব্দুল মান্নানের নির্বাচন না, জামাত ইসলামী নির্বাচন হলো কার? জামাত ইসলামের নির্বাচন, নাকি? এই নির্বাচনকে উঠিয়ে নেওয়ার দায়িত্ব আপনার আমার। তাইলে এইটা বাস্তবায়নের জন্য উনি যেটুকু পারবেন যার সংগঠনে দেওয়া, বাকিটা তো সংগঠনে ম্যানেজ করতে হবে। জামাত ইসলামী হয়েছে কি গরিব লোকদের ধনী সংগঠন। তাইলে গরিব লোকদের, আপনি আমি যে পর্যায়ে আর্থিকভাবে আছি, এরপরে আপনার আমার পকেটের টাকা দিয়ে এই কাজে সহযোগিতা করতে হবে। কথা এতটুকু বলেই, তাইলে এই সহযোগিতার জন্য আমি আপনাদেরকে বুঝাতে হবে। আমি অত ভালোভাবে কথা বলতেও পারি না, মানে এই কাজে আমি সোজা খোলামেলা বললাম অবস্থাটা। এই জন্য অতীতেও আমাদের কথা ছিল কি, সবসময় ভোট চাই, নোট চাই। ভোটও দেবেন, নোটও দিবেন। যে আপনার সাতক্ষীরার এক মহিলার বাড়ি হলো কোথায়? খুলনা, গোলাপগড় এলাকার এক কলেজ মিস্ত্রি ছিল। সাতক্ষীরায় তিনি 500 টাকা দিয়েছে, কি আবার কি করে এটা কি ফেসবুকে দিয়ে দিয়েছে। 500 টাকা তৈরি করে না। পরে সেই মহিলা স্ট্যাটাস দেখলাম আমি, তার সাক্ষাৎকার, যে আমি তো এটা নিয়মিত দিয়ে আসছি। আমরা মনে করি জামাত ইসলামী এদেশের জনগণের আস্থার প্রতীক। কাজেই আমরা জামাত ইসলামকে সার্বিক সহযোগিতা করে আসছি, এটা নিয়মিতভাবে। তো এখন তারা যদি হয় যেটুকু পারে আপনার আমার, তাইলে আমি আপনাদের কাছ থেকে এই কথাগুলো বলে আমরা আসরের আসর পর্যায়ে প্রোগ্রাম হবে না, এই তো আসরের প্রোগ্রাম শেষ করব। আপনাদের একটু স্বতঃস্ফূর্তভাবে বলেন। আমি এই হলো আপনাদের 3 নম্বর প্রোগ্রাম আজকে। আমার সকালে বাখারগঞ্জের ভরবসা, এরপর হলো কবাই থেকে এই 3 নম্বর প্রোগ্রামে আপনাদের অংশগ্রহণ করেছি। যাই হোক, এখন আপনারা স্বতঃস্ফূর্তভাবে বলেন আগামী নির্বাচন, এবং এই টাকাটা কি আমার টাকা, আমার ঠিক বটে, আমার সন্তান সন্ততি ফ্যামিলিকে আমাকে চালাতে হবে, এটাও ঠিক আছে। কিন্তু আমি কথা বলছি, এই কথা বলতে থেকে এখান থেকে বেরিয়ে যাওয়ার নিশ্চয়তা আছে? তাই যখন আমার নিঃশ্বাস শেষ হয়ে যাওয়ার পরে টাকা পয়সার মালিককে নাকি, তখন আর আমি কিন্তু মালিক না। আমার তাদের করণীয় প্রথম পর্যায়ে আমার দাপন কাপনের ব্যবস্থা, এরপরে ঋণ পরিশোধ, তারপরে যদি তারা করে আন্তরিকতার সাথে, তারপরে তারা বাটনা করে দিবে। তাই আমার সম্পদের মালিক আসলে আমি না। আমি
আমার নাটাটার জন্য যেটুকু লাভ, এর আগে দীর্ঘক্ষণ কথা বলতেছিলেন উপজেলা আমির, আপনাদের কাছ থেকে ওয়াদা আমি নিতে যাচ্ছি আর কি। এটা